নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কচুর শাকটা আমাদের বাড়িরই। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, খুব বড় সাইজের চিংড়ি মাছটা। আর কচুর শাকের সঙ্গে বড় সাইজের চিংড়ি মাছ হলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। কচুর শাকটা তুলে নিয়ে আসি। কচু গাছের গোড়ায় চলে এসেছি বন্ধুরা। এই যে কচু গাছ, এখান থেকে কচু তুলে নেব। কচু গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখুন আমার সমান হয়ে গেছে। তুলে নিচ্ছে এবার। দেখুন তুলে নিয়েছি বন্ধুরা। একটা তুলেছি, আর একটা তুলে নেবো, একটাতে হবে না। কচুগুলো আমার তোলা হয়ে গেছে বন্ধুরা। এবার রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। চলুন আপনাদের রান্নার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। কচুর শাক নিয়ে রান্নার জায়গায় ফিরে এসেছি বন্ধুরা। আগে কচুর শাকটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেবো মাঝখান দিয়ে, তাহলে কাটতে সুবিধা হবে। আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। একইভাবে আমি পুরো কচুটা কেটে নেব। কচুর শাকটা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই যে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এই যে গামলার মধ্যে কচুর শাকটা কেটে আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। জল দিয়ে ধুতে ভালো হবে। আর আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, এখন আবার ভালো করে ধুয়ে নেব। আর এটা ধোয়ার আগে আমি চিংড়ি মাছটা কেটে নেব। এই যে চিংড়ি মাছটা আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছের খোসাটা ফেলে দেবো। আর চিংড়ি মাছের এখানে কিন্তু একটা শির থাকে, সেই শিরটাও আমি ফেলে দেবো। এটা চিংড়ি মাছের নাড়ি। আর আমি এই একইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো কেটে নেব। মাছগুলো কাটতে কাটতে আমার কাটা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় চলে এসেছি বন্ধুরা। এবার উনুনটা প্রথমে ধরিয়ে নিচ্ছি, রান্না শুরু করে দিচ্ছি।
উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল কচু সিদ্ধ করার জন্য। কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, আর এখানে বেশি জল দেবো না সিদ্ধ করার জন্য, কচু অল্প জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কচু, আর কচু থেকেও জল বেরোবার জন্য অল্প করেই জল দিয়েছি কচুতে। কচুটা খুব ভালো করে সিদ্ধ করে নেবো বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি কচুর শাকটা রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে কচুর শাকটা ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কচুর শাকটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা নামিয়ে নিচ্ছি। কচুর শাকটা আমি তুলে নিচ্ছি। কচুর শাকের জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। আর কচুর শাকে তো বেশি মশলা লাগে না, যা যা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর ফোড়নে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে। চিংড়ি মাছের লবণ হলুদটা মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, খুব ভালো করে মেখে নেব। চিংড়ি মাছটা খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর মাছে লবণ হলুদ মাখাতে মাখাতে এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছিলাম, কচুটাকে দিয়ে দিচ্ছি। এবার কচুটা তেলে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, বেটে কিন্তু দিইনি। আর কচুর শাকে বাটা কাঁচা লঙ্কা ভালো লাগবে না, চিড়ে দিলেই ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকটা কিন্তু জল টেনে গেছে কচুর শাকের। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবো কচুর শাকের সঙ্গে। কচুর শাকটা আমার প্রায় হয়ে এসছে। আর কচুর শাকে আমি এখনো রসুনটা দিইনি, রসুনটা আমি আলাদাভাবে তৈরি করে নামানোর কিছুক্ষণ আগে দেবো, তাহলে রসুনের সেন্টটা খুব ভালো থাকবে। আমি এখন কচুর শাকটা নামিয়ে তেলটা বানিয়ে নিচ্ছি রসুনের। তেলটা গরম হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিচ্ছি। আমি হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। কচুর শাকের কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ভাজা রসুনটা আমি দিয়ে দিচ্ছি কচুর শাকের মধ্যে, দিয়ে খুব ভাজিয়ে নেব।
রসুনটা দিয়ে আবার খুব ভালো করে কচুর শাকটা মিশিয়ে নেব। কচুর শাকটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। কচুর শাকটা আমার হয়ে গেছে, এবার আমি কচুর শাকটা নামিয়ে নিচ্ছি। কচুর শাকটা আমি নামিয়েও নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।